গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। প্রথমেই একটা ভিডিও দেখার অনুরোধ করছি সবাইকে। জুবিন গার্গকে নিয়ে অনেক পোস্ট হয়ে গেছে, অনেক ভিডিও হয়ে গেছে। লাস্ট আরেকটা পোস্ট করে নিই জুবিন গার্গকে নিয়ে, জুবিন দাকে নিয়ে। Namaskar Murli, কিভাবে কইলে নাকি না করা রাজেশ খান্না মুশারা নিউজরা বলেছে রাজেশ খান্না দাই ওটা রোজা নাই মুসা সমুদ্রের মম এক সপ্তাহ বন্ধ হয়ে যাবে আই লিভ লাইক দ্যাট তার এখানে আমি ভয় করে নামাজ তুই মাঠে বলে ভয় আমি গালি পাইলো যার তার জিদি বলল না ভবিষ্যতে ইমান আমার ডিরেক্টর का सिनेमा गाने वालों में से हम गाना पसंद वाला बनाएगा बाय बाय भविष्यते कुछ ये कैसा नहीं है कुछ से ऐसा ही है ये राजा है हमारा कहाँ से याद है मोहन जाओ এই ভিডিওটা আপনারা দেখলেন। এই ভিডিওতে কি দেখা যাচ্ছে যে একজন লোক প্রতিপত্তি এবং এত কিছু পাওয়ার পরও যখন ওর কাছে অপশন ছিল, ও বোম্বে চলে যেতে পারতো, বোম্বেতে থাকতে পারতো, বোম্বেতেও সব কিছু বানিয়ে নিতে পারতো বোম্বেকে, কিন্তু এসব করেনি। ও নিজের রাজ্যকে ছাড়েনি, ও নিজের লোকদের ছাড়েনি, ও নিজের লোকদের পাশে দাঁড়িয়েছে, ওদের হয়ে কথা বলেছে, ওদের হয়ে গান গিয়েছে, ওদের জন্য গান গিয়েছে। আমরা জায়গায় দেখি কি একজন লোক শুধুমাত্র ডাক্তার হয়ে গেলেই ওর বন্ধুদের ভুলে যায়, একজন লোক একটু প্রতিপত্তি পেয়ে গেলে ওর বন্ধুদের ভুলে যায়, বা একজন লোক যদি একটু টাকা পয়সা কামিয়ে নেয় ওর বন্ধুদের ভুলে যায়, ওর আশেপাশের লোকদেরকে ভুলে যায়। মানে মোটামুটি মানুষ কি করে, মানুষ ওর যে প্রিভিয়াস যে লাইফটা সেটাকে টোটালি ভুলে যায়। প্রিভিয়াস লাইফটাকে ভুলে ও নতুন লাইফটাকে নিয়ে বাঁচতে শুরু করে, মানে পুরোনো সব কিছু কেউ ভুলে যায়। কিন্তু জুবিন গার্গ কেন, মানুষ জুবিন গার্গকে ভালোবাসছে আজকাল, কেন জুবিন গার্গকে আজকে এত লোক ভালোবাসা দেখাচ্ছে, জুবিন গার্গের জন্য কাঁদছে, জুবিন গার্গের জন্য রাস্তায় বেরিয়ে পড়ছে মানুষ। আজকে প্রায় 7 দিন হয়ে গেল জুবিন গার্গ মারা যাওয়া, কিন্তু জুবিন গার্গের মানে আমি নিজেও জুবিন গার্গকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারছি না। গত কিছুদিন ধরে জুবিন গার্গের গান শুনছি, সময় পেলে জুবিন গার্গ প্লাস ফেসবুক বা ইউটিউবে অ্যালগোরিদমগুলো এরকম যে একটা রিল যদি দেখতে চাই জুবিন গার্গের রিলই আসছে। এই যে ভিডিওটাতে দেখলাম কি ও বলছে কি যে লতা মঙ্গেশকর যখন মারা গেল ওর জন্য কিছু করা হয়নি, এসব বলবো বলে আলটিমেটলি কি বলবো যে ও এখানেই থাকতে চায়, রাজা হয়ে থাকতে চায়। আসলে মানুষ কিন্তু এটা ভুলে যায়, মানুষ যদি না জলের সাথে যুক্ত হয়ে থাকে তখনই কিন্তু সত্যিকারের যে প্রতিপত্তিটা পেয়েছে এটা স্বাদ পেতে পারে। মানুষ করে টাকা পয়সা হয়ে গেলে সেই লাইফটাই লিড করতে চলে যায়, কিন্তু পুরোনো লাইফে চলে আসে না। টাকা পয়সার সাথে যদি পুরোনো লাইফে চলে আসে বা মনে করি পপুলারিটির সাথে যদি পুরোনো লাইফে মানুষ চলে আসতে পারে তাহলে কিন্তু আসলে ওরই লাভ, ওরই কিন্তু লাভ হয়েছে। কিন্তু মানুষ এটা বুঝে না, মানুষ এটা ভুলে যায়। আমি বারবার দেখেছি একটু উপরে গেলে মানুষ এত অহংকার মানুষের মধ্যে, এসব মানুষের কিন্তু শেখা উচিত এই জুবিন গার্গের কাছ থেকে। আজকে জুবিন গার্গকে যে মানুষ এত ভালোবাসছে তার পেছনে কারণটাই হলো এটাই, ওর শেকড়টা ভুলেনি। জুবিন দা কি করলো, ওর যে আসাম, ওর যে রাজ্যের মানুষকে ভুলেনি। ও করিমগঞ্জে থেকেছে, মানে বর্তমানে শ্রীগঞ্জে থেকেছে ও 7-8 বছর, কিন্তু সবসময় জুবিনদা কিন্তু বলে গেছে যে করিমগঞ্জের কথা। ও সিলেটি পারে 7 বছর 8 বছর থেকেছে এখানে, ও বরাকবেলিকে ভালোবাসে, করিমগঞ্জকে ভালোবাসে, সব বারবার বলেছে। জানি না ওর ভেতরের কথা, জানি না ওর বন্ধু বান্ধব বা স্কুল লাইফের যারা ছিল ওদের সাথে ওর সম্পর্ক কীরকম ছিল কিনা জানি না। আসলে আমরাই ওকে ভালোভাবে ব্যবহার করতে পারিনি। শ্রীমঙ্গল বা করিমগঞ্জের মানুষদের উচিত ছিল, বা বড় বড় সংগঠন যারা আছে বা নেতা মন্ত্রীদেরই উদ্যোগ নেওয়া উচিত ছিল যে জুবিন গার্গকে দিয়ে যাতে এখানে কিছু করানো যায়। জুবিন গার্গকে সেইভাবে সম্মান করেনি শ্রীভূমি, তাই হয়তো শ্রীভূমিতে জুবিন গার্গ আসেননি। অনেক কিছু জুবিন গার্গের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, শুধু একটা বাদ দিয়ে দিলেও। আমি সেই দিনও ফেসবুক পোস্টে লিখেছিলাম যে অতিরিক্ত মদ্যপান আর ছাড়া জীবনযাত্রার জন্যই জুবিন গার্গকে একটু আগেই চলে যেতে হয়েছে। শুধু এই 2-1টা জিনিস বাদ দিয়ে দিলে সব কিছু জুবিন গার্গের ভালো, অসাধারণ। গান তো আর জুবিন গার্গের অসাধারণ, সেটা আমি অনেকবারই বলেছি, আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে, যে যাই বলুক না কেন। আর ফেসবুকে রিলের মাধ্যমে যা দেখতে পাচ্ছি, নতুন নতুন ভিডিওর মাধ্যমে ওর ইন্টারভিউর মাধ্যমে যা দেখতে পাচ্ছি, ও ব্যক্তিগতভাবে মানুষটাও ছিল কিন্তু অসাধারণ। জুবিন গার্গ মানুষটাও ছিল একদম অসাধারণ। তাই তো 15 লক্ষ 20 লক্ষ মানুষ গুয়াহাটির রাজপথ
একদম মাতিয়ে রাখলো, ঠান্ডা করে দিল সারাটা রাজ্যকে, সারাটা ভারতকে দেখিয়ে দিল যে জুবিন গার্গ কি। আবারও জুবিন গার্গকে একটা শ্রদ্ধা জানাতে ইচ্ছে করছে আমার। ধন্যবাদ।